প্রিয় ছাত্রছাত্রী, আজকে দশম শ্রেণীর অনুপাত ও সমানুপাত রেশিও অ্যান্ড প্রপোর্শন কোর্সে দেখি 5.3 পঞ্চম অধ্যায়ের অঙ্ক। এই অঙ্ক আগে আমি 1 থেকে 9 পর্যন্ত কয়েকটা ভিডিওতে দিয়েছি। যারা দেখোনি তারা একটু দেখে নেবে। আমার প্লেলিস্টে এসে, চ্যানেলের প্লেলিস্টে এসে ক্লাস 10 ম্যাথ এটা খুললেই পাওয়া যাবে। আমরা চলে আসছি আজকে 10-এর 1-এর অঙ্কে। বলা আছে a স্কোয়ার প্লাস বি বাই সি ইজিক্যাল টু বি স্কোয়ার প্লাস সি বাই এ ইজিক্যাল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইজিক্যাল টু 1। তাহলে এটা আমরা প্রমাণ করতে হবে, এদিকটা ইজিক্যাল টু 1। তাহলে দেখে নিই আমরা একটু, এইটা ইজিক্যাল টু 1 বলাই আছে, তার মানে কি এ স্কোয়ার বাই বি প্লাস সি ইজিক্যাল টু 1 বলা আছে। তাহলে এ স্কোয়ার ইজিক্যাল টু বি প্লাস সি, আমরা কোনাকুনি গুণ করলে এটা পেয়ে যাই। ঠিক একইভাবে বি স্কোয়ার ইজিক্যাল টু সি প্লাস এ হয়ে যাবে, আর সি স্কোয়ার ইজিক্যাল টু এ প্লাস বি হয়ে যাবে। এটা আমরা সহজেই করে নিতে পারি। এবার বাম দিক লেফট হ্যান্ড সাইড আমরা শুরু করি। লেফট হ্যান্ড সাইডে 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি 1/1 প্লাস সি এটা আছে। আমরা এখানে উপরে নিচে এ দিয়ে গুণ করব, তাহলে উপরে এ একে এ, নিচে এ করতেই এ প্লাস এ কে এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার প্লাস এর উপরে নিচে বি দিয়ে গুণ করব, তাহলে বি বাই বি প্লাস বি স্কোয়ার। উপরে নিচে সি দিয়ে গুণ করব, সি প্লাস সি স্কোয়ার। এবারে আমরা মানগুলো পেয়েছি, এ তো আছে, এ স্কোয়ার মানে কি বি প্লাস সি, বি বাই বি আছে, বি স্কোয়ার মানে সি প্লাস এ, সি বাই সি প্লাস এ প্লাস বি। আমরা যদি একটু সাজিয়ে নিই দেখা যাবে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। তার মানে এদের লসাগু আমরা এ প্লাস বি প্লাস সি করতে পারি। এদের লসাগু এ প্লাস বি প্লাস সি করতে পারি। যদি করি তাহলে এটাকে ভাগ করলে 1 হয়, এ একে এ প্লাস এটাকে এটা দিয়ে ভাগ করলে 1 বাদ যায়, বি একে বি প্লাস এটাও তাই সি। তাহলে এ প্লাস বি প্লাস সি বাই এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 1 ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। খুব সহজেই প্রমাণ হয়ে গেল। আমরা পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্কে চলে এসেছি। দেখো এক্স স্কোয়ার ইজ টু এটা, ওয়াই স্কোয়ার ইজ টু এটা ইজিক্যাল টু জেড স্কোয়ার ইজ টু এটা ইজিক্যাল টু 1 বলা আছে। তাহলে আমরা এখানে একটু করে নিই, এক্স স্কোয়ার বাই বিওয়াই প্লাস সি জেড ইজিক্যাল টু 1, এটা মানেও 1, এটা মানেও 1, এটা মানেও 1। তাহলে এটাকে ইজ টু যেহেতু দেওয়া আছে তাই আমরা তলায় তলায় লিখলাম। তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু বিওয়াই প্লাস সি জেড। একইভাবে এটাকে আমরা করে দিতে পারি ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স ইজিক্যাল টু 1। তাহলে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু সি জেড প্লাস এ এক্স, আর এ এক্স প্লাস বিওয়াই বাই জেড স্কোয়ার ইজিক্যাল টু 1। তাহলে জেড স্কোয়ার ইজিক্যাল টু এ এক্স প্লাস বিওয়াই। এবার আমরা এই লেফট হ্যান্ড সাইডটা টুকে ফেলি। লেফট হ্যান্ড সাইড এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড। আগের অঙ্কটার মতো এরকমও প্রত্যেকটাতে উপরে এ থাকলে এ দিয়ে গুণ করে দেবো, তাহলে এ স্কোয়ার বাই এক্স দিয়ে গুণ করে দেবো, তলাতে এক্স আছে, তাহলে এ এক্স বাই এ এক্স প্লাস এক্স স্কোয়ার। উপরে এক্স দিয়ে গুণ, নিচেও এক্স দিয়ে গুণ, উপরে ওয়াই দিয়ে গুণ, নিচেতেও ওয়াই দিয়ে গুণ, উপরে জেড দিয়ে গুণ,
নিচেতেও জেড দিয়ে গুণ। এবার আমরা মানগুলো বসিয়ে দেবো। এক্স বাই এক্স প্লাস এক্স স্কোয়ার মানে হচ্ছে বিওয়াই প্লাস সি জেড প্লাস বিওয়াই, এটা বিওয়াই যা আছে তাই লিখলাম, ওয়াই স্কোয়ারের মান হচ্ছে সিজেড প্লাস এ এক্স প্লাস, এতে সিজেড যা আছে তাই লিখলাম, এখানে সিজেড প্লাস জেড স্কোয়ারের মান হলো এ এক্স প্লাস বিওয়াই। দেখো প্রত্যেকেরই নিচেতে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড আছে, তাহলে আমরা খুব সহজেই এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড লসাগু করতে পারি। তাহলে এই তিনটে একই জিনিস আছে, তাহলে একবার যাবে, এক হলে এ এক্স এককে এ এক্স, এটাও তাই, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড আছে, তাহলে ভাগ করলে একবার যাবে, বিওয়াই এককে বিওয়াই, এটাও তাই, সিজেড এককে সিজেড। দেখো উপরে যা আছে নিচেতেও তাই হয়ে গেছে, ইজিক্যাল টু 1 ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড। এই ধরনের অঙ্ক প্রায়ই পড়ে মাধ্যমিকে, প্রায়ই পড়ে, সুতরাং এই অঙ্ক দুটো খুবই খেয়াল করবে। 10-এর দাগের এই দুটো অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। আমরা পরের অঙ্কে আসি। 11 অঙ্ক, একের অঙ্ক 11 আমরা দেখে নিই। এটা বলা আছে এইটা ইজিক্যাল টু এইটা ইজিক্যাল টু এইটা এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইজিক্যাল টু 0 হলে দেখায় যে প্রতিটি অনুপাত 1/a প্লাস বি প্লাস সি এর সমান। প্রথমে আমরা এটা টুকে নেব, এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইজিক্যাল টু ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি ইজিক্যাল টু জেড বাই এক্স এ প্লাস এক্স বি জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। আমরা একটু দেখে নিই, এখানে সংযোজন পদ্ধতির দ্বারা পাই, আমরা একটু লিখে দেবো। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই, নিচে আমরা সব কটা লিখে নেব, এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস ওয়াই এ জেড বি এক্স সি জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। এটা কি করলাম আমরা? সংযোজন পদ্ধতি বা যোগ পদ্ধতি, যোগ প্রক্রিয়া, সংযোজন পদ্ধতি। তাহলে আমরা একটু দেখে নিই, উপরে যা আছে তাই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচে দেখো এ কমন নেব, তিনটেতেই এ আছে, এক্স এ ওয়াই এ জেড এ, তাহলে এ যদি কমন নিয়ে তাহলে এখানে এক্স, এখানে ওয়াই আর ওখানে জেড। আবার বি কমন নেব, একটা দুটো তিনটে, এটাতে ওয়াই কমন, বি কমন নিলে ওয়াই পড়ে থাকে, ওয়াই প্লাস জেড প্লাস এক্স। দেখো তারপরে আমরা সি কমন নেব, জেড প্লাস এক্স প্লাস ওয়াই, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে আমরা খুব সহজভাবেই এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নিতে পারি তিনটের মধ্যে থেকে, পড়ে থাকে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। আমরা যদি এটার সঙ্গে এটা কাটি তাহলে 1/a প্লাস বি প্লাস সি। তাহলে প্রমাণিত হয়ে গেল যে প্রতিটি অনুপাতের মান অনুপাত 1/a প্লাস বি প্লাস সি এর সমান। আমরা পরের অঙ্কে আসি। 2-এর অঙ্কটা নিয়ে চলে এসেছি আমরা। 2-এর অঙ্কটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, আমরা একবার এটাকে বিপরীত প্রক্রিয়া করে ফেলি। তাহলে এ বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইজিক্যাল টু বি বাই
ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইজ ইকাল টু সি বাই জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এটা বিপরীত প্রক্রিয়া করে পাই, বিপরীত প্রক্রিয়া করে পাই, অর্থাৎ উল্টে দিলাম, সব কটাই উল্টে দিলাম, এদের অনুপাত একই থাকবে। তাহলে এবারে এটাকে আমরা কি করব, এ বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইজ ইকাল টু বি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইজ ইকাল টু সি বাই জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইজ ইকাল টু কে ধরি কে নট ইজ ইকাল টু জিরো, কে জিরো নয়। তাহলে অতএব এ ইজ ইকাল টু কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, বি ইজ ইকাল টু কে ইন্টু বি বাই এটা ইজ ইকাল টু কে, কে মানে কে বাই ওয়ান, তাহলে বি এক কে বি আর এটাকে কে দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, সি ইজ ইকাল টু কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এবার আমরা বাম দিক নিয়ে আসবো, বাম দিক বা লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি আছে, এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। দেখো এ প্লাস বি প্লাস সি মানে কি, এ মানে হচ্ছে কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস বি মানে কি কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আমরা এই তিনটে থেকে কে কমন নিয়ে নেবো, দেখো কে কমন নিয়ে নিলাম, তাহলে কি থাকে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটা যেমন আছে তেমন লিখে দিলাম। এবার একটু সাজিয়ে নেব, কে ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা টুকবো আগে, প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটা আমরা খুব সহজেই ক্লাস নবম শ্রেণীর একটা সূত্র থেকে পেয়ে যাই, এ কিউব প্লাস বি কিউব। সূত্রটা হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকাল টু a plus b plus c into a square plus b square plus c square minus ab minus bc minus ca। তাহলে এই সূত্র থেকে আমরা এটা দেখতে পাই, এটা কি লেখা যায়, কে ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। খুব সহজেই আমরা এটা লিখতে পারি। তাহলে এটাই থাকলো, আমরা রাইট হ্যান্ড সাইডটা করে নিই, দেখি রাইট হ্যান্ড সাইড। এটা তো সূত্রটা লিখলাম, এই সূত্রটা খেয়াল রাখবে, এটা ক্লাস 9-এর 8-এর অধ্যায়তে আমরা এই সূত্রটা দেখতে পাই। এবার চলে আসি এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, এর মান কত, কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইন্টু এক্স, এ মানে এতটা লিখলাম এক্স এ এক্স প্লাস বি মানে কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই ইন্টু ওয়াই প্লাস কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু সি জেড। এটা সি এর মান বসালাম, সি জেড। এবার আমরা একটু দেখে নিই, কে বাইরেই থাকুক, এই এক্সটাকে ভেতরে গুণ করে দেবো। আচ্ছা, সকলের মধ্যে থেকে আমরা এক্স কমন নিয়ে নিই, কে কমন নিয়ে নিই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইন্টু এক্স
ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইন্টু ওয়াই প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু জেড। দেখা যাক কে, আমরা একটু দেখে নিই। এক্স দিয়ে এক্স কে গুণ করলে কত হয়? এক্স স্কোয়ার এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস ওয়াই দিয়ে এই দুটোকে গুণ করব, ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড। এটা খুব সহজেই আমরা করে নিতে পারি। তাহলে দেখো এটা কার সূত্র, একটু সাজিয়ে নাও। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এই সরি জেড কিউব মাইনাস 3xyz, না তিনটে, একটা দুটো তিনটে, তিনটেই মাইনাস আছে। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা দেখি দুটোই সমান হয়ে গেল। অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড, প্রমাণিত হয়ে গেল। আমরা পরের অঙ্কে চলে আসি। 11 দাগের শেষ অঙ্ক, a বাই ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স ইজ ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই। আমরা যদি এগুলোকে সব ধরি কে, তাহলে একটু দেখে নিই। a বাই ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স ইজ ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই সমান কে ধরি, যেখানে কে নট ইজ ইকুয়াল টু 0। তাহলে কি হলো? a ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই প্লাস জেড, b ইজ ইকুয়াল টু কে ইন্টু জেড প্লাস এক্স, আর c ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স প্লাস ওয়াই। এবার এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেবো। একটু দেখি ভালো করে খেয়াল করি। বা a মানে কি? কে ইন্টু ওয়াই প্লাস জেড। বি মানে কি? কে ইন্টু জেড প্লাস এক্স মাইনাস কে ইন্টু সি মানে হলো এক্স প্লাস ওয়াই বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু, মাঝখানটা দেখো বি, প্রথমে বি আছে কে ইন্টু জেড প্লাস এক্স, এবারে সি আছে, সি এর মান হলো কে ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস এ কে ইন্টু ওয়াই প্লাস জেড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এইটাতে দেখে নি সি, সি মানে কে ইন্টু এক্স প্লাস ওয়াই। এবারে এ মাইনাস বি, এ মানে হচ্ছে কে ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস কে ইন্টু বি আছে, বি মানে কি? কে ইন্টু জেড প্লাস এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার আমরা একটু দেখে নেব এর মধ্যে থেকে আমরা এই বের করে নেবো, এটা কে গুলো বের করে নেবো। তাহলে দেখো বা বা কে ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু কে, আরেকটা কে এখান থেকে বের করে নেবো। তাহলে কি পড়ে থাকে? জেড প্লাস এক্স, এটা যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই হবে, মাইনাস এক্স মাইনাস ওয়াই, নিচে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা একটু দেখে নিই, কে ইন্টু জেড প্লাস এক্স ইন্টু কে, কে কমন নিয়ে নেবো, তাহলে ভেতরে থাকবে এখানেও কে, এখানেও কে কমন নিয়ে নিলাম, পরে থাকলো এখানে এক্স প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই মাইনাস জেড মাইনাস ওয়াই মাইনাস জেড, জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানটা দেখে নিই কে ইন্টু এক্স প্লাস ওয়াই আছে, এই দুটো থেকে আমরা কে কমন নিয়ে নেব, তাহলে ওয়াই প্লাস জেড মাইনাস জেড মাইনাস এক্স একইভাবে
একই রকম ভাবে দুটোই হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবারে দেখো মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, তাহলে কি হলো, এখানটা আর একবার আমরা একটু সাজিয়ে নিই। কে 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 স্কোয়ার ওয়াই প্লাস জেড, আর এখানে জেড মাইনাস ওয়াই আছে, জেড মাইনাস ওয়াই আছে, জেড মাইনাস ওয়াই। এখানে আমরা মাইনাস কমন নিয়ে নিই, তো তাহলে জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে, তাই তো, জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে ইজিক্যাল টু কে 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 স্কোয়ার। কি আছে এখানে, জেড প্লাস এক্স, এখানে ওয়াই ওয়াই কাটলো, তাহলে এক্স মাইনাস জেড, এখানেও কমন নিয়ে নেব, এক্স এর মাইনাস আছে প্লাস হয়ে যাবে এক্স স্কোয়ার, আর জেড এর প্লাস আছে জেড এর মাইনাস হয়ে যাবে ইজিক্যাল টু, এখানেও দেখো কে 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 স্কোয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস জেড কাটা গেল, ওয়াই মাইনাস এক্স, এখানে মাইনাস কমন নিলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো উপরটা গুণ করলে কত হয়, না জেড স্কোয়ার, এটা ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই প্লাস জেড, এটা আছে জেড মাইনাস ওয়াই, আর এটা হচ্ছে জেড প্লাস ওয়াই, তাহলে জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার খুব সহজেই আমরা লিখতে পারি, নিচে আছে জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু কে স্কোয়ার এক্স মাইনাস জেড ইন্টু এক্স প্লাস জেড, মানে এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, নিচে আমাদের আছে এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, কে স্কোয়ার তো আছে, ওয়াই মাইনাস এক্স আর ওয়াই প্লাস এক্স, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তবে আর একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা ওয়াই প্লাস জেড ছিল, তাহলে এটা যদি আমরা জেড প্লাস এক্স করে দিই কোনো অসুবিধা নেই, জেড প্লাস ওয়াই করে দিই তাহলে আর একটু ভালো হয়ে যাবে। এই জায়গাটাকে আমরা এই স্টেপে এসে এটা করে দেবো এক্স প্লাস জেড, তাহলে আর কোনো অসুবিধা থাকবে না। এটাকে আমরা লিখে দেবো ওয়াই প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই আর ওয়াই প্লাস এক্স দুটো একই জিনিস আছে, এইভাবে লিখে করে দেবো, তাহলে আর আমাদের কোনো বোঝার অসুবিধা হবে না। তাহলে এটা কি হলো, প্রত্যেকটা কেটে গেল, তাহলে মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে কি হয়, অর মাইনাস কে স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস কে স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস কে স্কোয়ার। প্রুভড, প্রমাণিত হয়ে গেল যে তিনটি পরস্পর সমান, তিনটি কে স্কোয়ার হয়। 10 এবং 11 এই দুটো অঙ্ক এই ভিডিওটাতে দেওয়া হলো, এর পরে থাকলো 12 এবং 13, এর অবজেক্টিভগুলো পরের ভিডিওতে আমি দিয়ে দেবো। যারা এখনো বেল আইকনে নোটিফিকেশন বেল আইকনেতে প্রেস করনি করে দাও, তাহলে পরের এটা পোস্ট করার সঙ্গে সঙ্গে তুমি বুঝতে পেরে যাবে যে এটা পোস্ট হয়ে গেছে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।